হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কলার থোর রান্না করছি মুগ ডাল দিয়ে। তো আমি খুব সহজভাবেই রান্না করছি আমার মতো করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো থোর কাটাটা দেখাইনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য। তো থোরটা খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল পরিমাণ মতো। এবার ডাল আর থোর একসাথে নুন দিয়ে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেল, সুন্দর গন্ধ বেরোবে। তো 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা হয়ে গেলে বাকি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে বাটা, দেব লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা একটু, আর দেব আদা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। একটু কম আছে মশলা কষাবো। বলছি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এবার সামান্য নুন হলুদ দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি, চিনি দিলাম। খুব ভালো করে কষিয়ে এবার ডালটা দিয়ে দেব। ডাল আর থোড় একসাথে সেদ্ধ করেছি, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এটা আয়রনে ভরপুর, পুষ্টিগুণ অনেক বেশি। তো যাদের হিমোগ্লোবিন কম, আমরা খেতেই পারি। এটা খুব সহজলভ্য জিনিস। ঢেলে দিলাম এবার ডাল, মুগ ডাল আর থোড় একসাথে সেদ্ধ করা। এবার খুব ভালো করে ফুটে উঠবে। দিয়ে দেব একটু গরম মশলা, দিয়ে দেব ঘি। বাস হয়ে যাবে আমার থোড় রান্না। সম্পূর্ণ বাঙালিভাবে আমার রান্নাটা। তো বলছি বন্ধুদের, আমরা সবাই জানি থোড়ের উপকারিতা। দামি দামি ফলমূল না খেলেও যাদের রক্তাল্পতা রোগ আছে, আমরা খুব সহজেই খেতে পারি এই জিনিসগুলো। একটু রান্নাটা ঠিক পদ্ধতিতে করতে হবে। প্রচুর পরিমাণে আয়রন আছে, যেহেতু আমরা সেদ্ধ করে জলটা ফেলবো না, তাহলে পুরোটা পুষ্টিগুণ আমরা পাবো। তো যাই হোক বন্ধুরা, আমি যেভাবে খাই সেভাবেই তোমাদের সাথে রান্না করে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটা। বন্ধুদের সাথেও শেয়ার করে দিও ভালো লাগলে। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার বন্ধুদের কাছে, শুধু বন্ধু নয়, আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ভিডিওটা দেখা শুরু করার আগে একটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবে, না হলে ভুলে যাওয়া যায়, এটা ভুলবশত হয়ে থাকে।